প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তরা জনপ্রতিনিধি বা সরকারি পদে থাকতে পারবেন না, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত। নিজেদের তৈরি ফাঁদেই কি আওয়ামী লীগ? কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর, অগ্নিসংযোগ। অন্যদিকে নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ। আচরণবিধি চূড়ান্ত, নির্বাচনী প্রচারে পোস্টার নিষিদ্ধ। একজন প্রার্থীর 20-এর বেশি বিলবোর্ড নয়। সাভার আশুলিয়া 3 ছাত্র হত্যা মামলায় হাসিনা সহ 208 জনের বিরুদ্ধে চার্জশিট। অন্যদিকে ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের ঝটিকা মিছিল পরিকল্পনাকারী 8 নেতাকর্মী গ্রেপ্তার। পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ সালমান, শায়ান, শিবলি। নেপালে ফেসবুক, ইউটিউব নিষিদ্ধের সিদ্ধান্ত। জাপানি গাড়ির উপর 15% শুল্ক কমালেন ট্রাম্প। অন্যদিকে ওষুধে 200% পর্যন্ত শুল্ক আরোপের ট্রাম্পের প্রস্তাব। ইউক্রেনের নিরাপত্তায় সেনা মোতায়েনে রাজি 26 দেশ। বিসিবি সভাপতিকে হুমকির অভিযোগ, গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি। ভারতে 34 গাড়িতে মানব বোমা, পুলিশকে হামলার হুমকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলে তারা আর সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি বা সরকারি কোনো পদে বহাল থাকতে বা নির্বাচনে অংশ নিতে পারবেন না। 4 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এ সেকশন 23 যুক্ত করে এর সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আইনের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলেই অভিযুক্ত ব্যক্তি জাতীয় ও স্থানীয় নির্বাচনে অযোগ্য হবেন এবং কোনো পাবলিক অফিসেও থাকতে পারবেন না। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা 7:10 এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, 7:18 আগুনের খবর পেয়ে ইউনিট রওনা হয়, তবে সহিংসতার আগুন হওয়ায় অনুমতি নিয়ে কার্যক্রম শুরু করা হয়। সন্ধ্যা 7টার পর বিক্ষোভকারীরা কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগায়। পরে 7:30টার দিকে আইন শৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এরপর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে 1 সপ্তাহ আগে বিজয়নগরে জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ মহানগরী বিক্ষোভ মিছিল করে। শুক্রবার বিকেল 3:30টায় জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগে গণ অধিকার পরিষদের 3 দফা দাবির কর্মসূচিতে যোগ দেয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একজন প্রার্থী একটি আসনে সর্বোচ্চ 20টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন। রেক্সিন, পলিথিন, পিভিসি বা পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানের লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন বা ব্যানার তৈরি নিষিদ্ধ। নির্বাচনের বিল ও প্রচারের সময় ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহারও নিষিদ্ধ। নির্বাচন কমিশনের চূড়ান্ত করা আচরণবিধিমালা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। ডিজিটাল বিলবোর্ডে আলো ও বিদ্যুৎ ব্যবহার করা যাবে, তবে আলোকসজ্জা নিষিদ্ধ। ব্যানার, ফেস্টুনের সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনে প্রার্থী 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং দলের ক্ষেত্রে 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ফ্যাসিবাদী বিরোধী গণ অভ্যুত্থানে গুলি চালিয়ে 3 শিক্ষার্থী হত্যার অভিযোগে দায়ের হওয়া 3 মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী, এমপি ও কর্মকর্তা সহ 208 জনকে অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। সাভার মডেল থানায় শহীদ নবী নূর মোড়লের স্ত্রী আকলিমা বেগম গত বছরের 4 সেপ্টেম্বর মামলা করেন।
125 জনের নাম উল্লেখ থাকলেও চার্জশিটে 114 জনকে অভিযুক্ত করা হয়। এদিকে ধানমন্ডি থেকে ঝটিকা মিছিলের পরিকল্পনার সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 8 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালিমুর রহমান। শেয়ার বাজারে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান এবং বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েত উল ইসলামকে আজীবন নিষিদ্ধ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বুধবার বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মকসুদের স্বাক্ষরিত আদেশে বিষয়টি জানানো হয়। সিদ্ধান্তটি কমিশনের 965তম সভায় অনুমোদিত হয়। নেপাল সরকার ফেসবুক, এক্স, ইউটিউব সহ প্রায় 2 ডজন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করতে যাচ্ছে, কারণ তারা সরকারি নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নেয়নি। বৃহস্পতিবার যোগাযোগ ও তথ্যমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং জানান, একাধিকবার নোটিশ দিয়েও এসব প্রতিষ্ঠান নিবন্ধন না করায় তাদের অবিলম্বে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে টিকটক, ভাইবার সহ 5টি প্ল্যাটফর্ম চালু থাকবে, কারণ তারা সরকারিভাবে নিবন্ধন করেছে। সরকার এসব মাধ্যমকে দেশের সংযোগ কার্যালয় বা প্রতিনিধিত্বকারী অফিস খুলতে বলেছে এবং এই বিষয়ে সংসদে একটি বিলও আনা হয়েছে, যার উদ্দেশ্য হল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানি গাড়ির আমদানি শুল্ক 27.5% থেকে কমিয়ে 15% করেছেন। এতে টয়োটা, হুন্ডা, নিশানের মতো কোম্পানিগুলোর জন্য অনিশ্চয়তা কিছুটা কমবে। এর সিদ্ধান্তের অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগে রাজি হয়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন আমদানি করা ওষুধের সর্বোচ্চ 200% পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে। এতে ওষুধের দাম বেড়ে যাওয়া, সরবরাহ বিঘ্নিত হওয়া এবং সংকট তৈরির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধ পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন 35 দেশের নেতা। বৃহস্পতিবার প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানান, 26টি দেশ ইউক্রেনে সেনা মোতায়েনে রাজি হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে। যুদ্ধ শেষে ইউক্রেনে নিরাপত্তা দিতে সম্মত দেশগুলোকে কোয়ালিশন অফ উইলিং বলা হচ্ছে। মাখোঁ জানান, ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে পুনর্গঠন ও শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বৈঠকে ইউরোপীয় নেতাদের পাশাপাশি কানাডা, অস্ট্রেলিয়া ও জাপানের নেতারাও ছিলেন। আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। পরিচালক পদে লড়তে প্রস্তুতি নিচ্ছেন তামিম ইকবাল, ফারুক আহমেদ এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ একাধিক হেভিওয়েট প্রার্থী। ফলে ক্রিকেট পাড়া ইতিমধ্যেই উত্তপ্ত। এমন পরিস্থিতিতে হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন বুলবুল। বৃহস্পতিবার পিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর স্বাক্ষরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে তার নিরাপত্তা নিশ্চিত ও গানম্যান নিয়োগের অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়, নির্বাচনের সময় ও বোর্ড কার্যক্রমে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াতের কারণে সভাপতির নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের মুম্বাইয়ে 34টি গাড়িতে মানববোমা ও 400 কেজি আরডিএক্স দিয়ে হামলার হুমকি দিয়েছে লস্কর-ই-জিহাদি নামে একটি সংগঠন। বৃহস্পতিবার মুম্বাই ট্রাফিক পুলিশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে এ হুমকি বার্তা আসে। এরপর পুলিশ, অপরাধ বিভাগ, এটিএস ও গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থান নেয়। শুক্রবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে রেল স্টেশন ও আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালানো হয়। টাইমস অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী হুমকি তদন্ত করছে অপরাধ বিভাগ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.